ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে জান্নাতের মধ্যে থাকবে, সন্তুষ্টজনক আরামদায়ক জীবন যাপনের মধ্যে সে কাটাতে থাকবে, সন্তোষজনক জীবনের মধ্যে সে কাটাতে থাকবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আরাম আয়েশের মধ্যে সে কাটাতে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাত। কুতুফুহা দানিয়া, যে জান্নাতের গাছের ফলের ডালাগুলা ছড়িগুলা তার মুখের কাছে এসে উপস্থিত হবে। আল্লাহ কি বলবে? কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। অনুবাদটা সবাই একসাথে করি, চলেন বলেন। খাও, পান করো, যেভাবে মন চায়, যতটুকু মন চায়, যতক্ষণ মন চায়, যত বেশি মন চায় খাইতে থাকো। এইটা আল্লাহ বলবে জান্নাতীরে। হ্যাঁ, খাও, পান করো, যতটুকু মন চায়, যতক্ষণ মন চায়, যত বেশি মন চায়। রাগাদান ওয়াসিআ, যত বেশি মন চায় তুমি খাইতে থাকো। কেন? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়াতে ফেলে আসা যে জীবন, ওই জীবন যাপন তুমি যেভাবে করেছো, তোমার অতীতে ফেলে আসা জীবনের বিনিময়ে আমি আল্লাহ নিয়ামত তোমাকে দান করলাম। এরপরে যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলবেন খুজু, তারে ধরো, ফাগুল্লু, তাকে বেরি পড়াও, বেরি পড়াও, সুম্মাল জাহিমা সল্লু, তাকে জাহান্নামের কিনারায় নিয়ে ধাক্কা মাইরা জাহান্নামে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপর তার শরীরটা ৭০ গজ শিকল দিয়া বাঁধো। এই তাফসীরের মধ্যে আসছে কারো কারো শিকলটা নাকের ছিদ্র দিয়ে ঢুকায়া পিছনের রাস্তা দিয়ে বের করে এইভাবে শিকল দিয়ে পেঁচায় আগুনের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে বলেন তো কয় সাক্ষী কিয়ামতের মাঠে? 4। এর মধ্যে প্রধান সাক্ষী কে? এই সাক্ষ্য ব্যবস্থা ইত্যাদি হওয়ার পর 2 শ্রেণী, এক শ্রেণীর আমলনামা ডান হাতে, আরেক শ্রেণীর কোন হাতে? বাম হাতের মধ্যে আমলনামা। ঠিক তো কথাগুলা? আচ্ছা, তাহলে ওই জীবনে আমরা যেন স্বাচ্ছন্দ্যময় জীবন কাটাতে পারি, সেই জীবনটা সুন্দর করার জন্য দুনিয়ার জীবনে আমরা আছি। এই দুনিয়ার জীবনটা আমরা কাজে লাগাতে হবে যদি আখিরাতের জীবনটা আমরা সুন্দর চাই। দুনিয়ার জীবন আমরা কিভাবে কাজে লাগাবো? 24টা ঘন্টা, যেহেতু আমি মুসলমান হিসাবে 24টা ঘন্টায় আমার ইসলামী অনুশাসনের মধ্যে থেকে ইসলামের সৌন্দর্যে আমার জীবনটা সুন্দর করতে হবে। করবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, পৃথিবীর মধ্যে আমরা যারা আছি আজকে এই পর্যন্ত, যারা এই সময় পর্যন্ত আমরা আছি, এটা একটা সময়। সময়ের মধ্যে যারা নামাজ পড়ে তাদেরও সময় যায়, যারা রোজা রাখে তাদেরও সময় যায়, যারা মসজিদে বৈশা ইবাদত বন্দিগি করে তাদেরও সময় যায়। সময় হলো আল্লাহর দেওয়া একটা নেয়ামত। বলেন তো সবাই, সময় আল্লাহর দেওয়া সূরা ইব্রাহিমের 32 থেকে 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ ওই সত্তা যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে পানি বর্ষণ করেন। ফাআখরাজা বিহি মিনাত সামারাতি রিজকাল লাকুম, আসমান থেকে পানি বর্ষণ করে এই পানির মাধ্যমে তোমাদের জীবিকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানি দিয়ে ফলমূলের ব্যবস্থা করে দেন। ওয়াসাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরি, নৌযানকে তোমাদের অধীন করে দিয়েছেন, নৌযান, লঞ্চ, স্টিমার, ট্রলার তোমাদের অধীন করে দিয়েছেন যেন আল্লাহর হুকুমে এগুলা সমুদ্রে চলতে পারে। ওয়াসাখখারা লাকুমুল আনহার, নদীগুলা তোমাদের অধীন করে দিয়েছেন। নদীর মধ্যে জেলেরা মাছ ধরে, সেই মাছ আইনা বাজারে বিক্রি করার সময় বলে ভাই এগুলো নদীর মাছ, তখন আপনাদের কাছে মাছের দাম বেড়ে যায়, মাছ স্বাদ লাগে বেশি, এই জন্য নদীর মাছ বললে ক্রেতা বিক্রেতা উভয়ের আলাদা একটা আকর্ষণ হয়। বিক্রেতার চিন্তা হলো একটু বেশি বেচতে পারবো, ক্রেতারও চিন্তা মজা একটু বেশি পাবো। আল্লাহ বলেন এই যে নদী, এই নদী নামক নেয়ামতটা আমি আল্লাহ তোমাদের অধীন করে দিয়েছি, নদীকে তোমাদের সেবায় আমি আল্লাহ নিয়োজিত করে দিয়েছি। ভালো করে শুনেন, ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইবাইন, আল্লাহ তাআলা সূর্য এবং চন্দ্রকে এটা তোমাদের অধীন করে দিয়েছেন, তারা অবিরাম গতিতে চলতেছে।
ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, রাত এবং দিনকে তোমাদের অধীন করে দিয়েছেন, তোমাদের অনুগামী করে দিয়েছেন, তোমাদের সেবায় নিয়োজিত করেছেন। রাত এবং দিন, বলেন রাত এবং, একটু সবাই বলেন রাত এবং, এখন কি সবাই বলেন, আল্লাহর রাস্তায় যারা বসা আছেন বলেন এখন কি রাত। আল্লাহ বলেন বান্দা এই রাত দিছি তোমার সেবা করার জন্য, রাত তোমাকে ঘুম নামক সেবা দান করবে। রাত আমারে কি দিবে? রাতের মধ্যে আল্লাহ আমাদেরকে কিভাবে সেবা দেয় আল্লাহ বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে বানিয়েছি আবরণ, এই আবরণের মধ্যে তোমরা ঘুমাইবা, এই ঘুমের মাধ্যমে তোমাদের শরীরে এনার্জি সৃষ্টি হবে, অনেক রোগ বিমারি থেকে শরীর হেফাজত হবে। এই জন্য রাত নামক নেয়ামত আর রাতের অন্ধকার নামক নেয়ামত আমি দান করছি। তাহলে রাতটা দিছি কিসের জন্য? ঘুমাবেন, এরপরে শেষ সাথে উঠে তাহাজ্জুদ পড়বেন, ঘুমাবেন, শেষ সাথে উঠে কি পড়বেন? আবার বলেন, ঘুমাবেন, শেষ সাথে উঠে কি পড়বেন? তাহাজ্জুদ পড়বেন। এখান থেকে যাওয়ার পর ঘুমাবেন কারা কারা? দেখি দেখি দেখি, আল্লাহর সাক্ষী রাখেন, দেখি কারা কারা ঘুমাবেন। আমি ইনশাল্লাহ আমি কথা 2 মিনিট না কইলে আমি ঘুমাই যাই যে কোনো জায়গায়, ওটা তেমন সমস্যা নেই। আমার সাথে কেউ যদি 15-20 মিনিট কথা না কয় অটোমেটিক ঘুম চলে আসে আল্লাহর রহমতে। এবার হাত তোলে না, সমস্যা নেই, আমি গাড়িতে ইনশাল্লাহ ঘুমাই যাবো, সমস্যা নেই। তাহলে আপনারা ঘুমাবেন সবাই একটু পরে। তাহলে রাত নেয়ামত কে দিছে? কেন? ঘুমের জন্য। এই রাত আমাদেরকে সেবা দেয়, কি সেবা? ঘুম নামক নেয়ামত। এই ঘুম নামক নেয়ামতটা রাতে, এই রাত আমাদেরকে সেবা দেয় কেন? বান্দা রাত অন্ধকার কেন জানো? এটা একটা পোশাক, এই পোশাকের নিচে তুমি আরামে ঘুমাইবা। আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের ঘুমটা তোমাদের জন্য করেছি আরামদায়ক। সুবাতানের তাফসীর হলো রাহাতান লিল আবদান, শরীরের আরামের জন্য ঘুম নামক নেয়ামত তোমাদেরকে দান করছে। তাহলে রাতের পরে কি আসবে? আল্লাহ বলেন ওয়াজআলনান নাহারা মাআশা, আমি দিন দিয়েছি মাআশা, জীবিকা অন্বেষণ করার জন্য। তাহলে রাতে ঘুমাবেন, দিনে জীবিকা অন্বেষণ করবেন। এখন ইনশাল্লাহ রাত যেহেতু ছোট, 4টা 40 ফজর, ঢাকা দেশ গ্রামের কথা জানি না, ঢাকা 4টা 40 ফজর, এদিকে এরকমই হবে 40 বা 45 বা 50 ফজর। তাহলে বেশিক্ষণ আর নাই, 11টা বাজে এখন। যদি এই মুহূর্তে ঘুমায় যান মাত্র 5 ঘন্টা ঘুমাইতে পারবেন। বাসায় যাইতে যাইতে হয়তো আধা ঘন্টা চলে যাবে, তখনও যদি ঘুমান তাহলে 4টা বাজে যদি ওঠেন 4.5 ঘন্টা আপনাদের ঘুম হবে মাত্র। এজন্য অন্য কোনো কাম করা যাবে না, ঠিক না? ঠিক তো 3-4 জন কইছেন। তাহলে রাত নামক নিয়ামত দিছে আল্লাহ তাআলা, ঘুমাবো আমরা। এই ঘুম থেকে উঠা চেষ্টা করবেন আগে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। এই জন্য রাত নামক নিয়ামত আল্লাহ দান করছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়ামিন আয়াতিহি মানামুকুম বিল্লাইল, আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন। বান্দা তোমরা যে রাতে ঘুমাও, এটা আমি আল্লাহর নিদর্শন। কারণ আপনারা যদি না ঘুমায় এমনি চায়াথান কোথাও, তো নিদর্শন হইল নাকি গজব? চুপ হয়ে গেলেন। আপনারা যদি না ঘুমায় এইভাবে অন্য কোনো হারাম জিনিসের দিকে তাকায় থাকেন, তা আল্লাহ বলতেছে রাতে যদি ঘুমাও এটা আমার নিদর্শন। কেন আপনি নিদর্শন না দেখা কোনো হারাম জিনিসের দিকে তাকায় রয়েছেন, এটা নিদর্শন হবে? আল্লাহ বলতেছে রাতে ঘুমাইবা, এটা আমার নিদর্শন। রাতে ঘুমাবা, এটাই কি আল্লাহর নিদর্শন? তাহলে রাত একটা সময়, দিন একটা সময়। এই রাত দিনে মোট 24 ঘন্টা। এই সময়টা আমার এমনভাবে কাজে লাগাতে হবে যেন কিয়ামতের ময়দানে সময় আমার পক্ষে কথা বলে, আমার বিরুদ্ধে যেন কথা না বলে। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে কিয়ামতের ময়দানে 4 সাক্ষী, আর কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। এর মধ্যে অন্যতম একটা প্রশ্ন হলো সময়, কোন কাজে আমরা কাটাইলাম, এই প্রশ্নটা আমাদেরকে করা হলো। আচ্ছা, অন্যতম একটা প্রশ্ন আপনাদের মধ্যে আসবে, হুজুর হারাম কোন জিনিস আমরা দেখলাম না, এমনি হুজুর খেলাধুলা করা জায়েজ আছে কিনা? এটা একটা প্রশ্ন হইতে পারে। হুজুর আমরা যদি আমাদের শরীর ভালো রাখার জন্য শরীর চর্চার নিয়তে কিছু খেলাধুলা খেলি, তাহলে খেলা যাবে কিনা? 6টা শর্ত পাওয়া গেলে খেলাধুলারে শরীর চর্চা নাম দিতে পারবেন। কয় শর্ত পাওয়া গেল? 1 নাম্বার শর্ত, এমন খেলাধুলা শরীর চর্চা হিসাবে খেলতে পারেন যে খেলাধুলা আপনাকে ফরজ ইবাদত থেকে দূরে না সরাবে। এ হলো 1 নাম্বার। আসরের নামাজের পর মাঠে নামলেন, ফুটবল 2-4টা লাথি মারলেন, অথবা 2-4টা বল মারলেন, ব্যাডমিন্টন দিয়ে এরকম করলেন, এরপরে আবার মাগরিব যেন আপনার কোনোভাবেই কাজা না হয়, তাড়াতাড়ি মাগরিবে চলে গেলেন। তাহলে ফরজ যেন কোনোভাবেই ছুটে না যায়, এটা প্রথম শর্ত। শর্ত নাম্বার 2,
সৃষ্টির মূল লক্ষ্য থেকে যেন আপনাকে দূরে সরায় না দেয়। সৃষ্টির মূল লক্ষ্য কি? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আমাদেরকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। আমাদের ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন। ইবাদতটা কি? ইবাদত অনেক রকম হতে পারে। আল্লাহর ইবাদত করা এটাও ইবাদত, আল্লাহর হক আদায় করা, আবার বান্দার হক আদায় করা এটাও ইবাদত। মা বাবার সেবা করা ইবাদত, এটাও আপনার আমলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পিতা মাতার নাফরমানি না করা, মা বাবার আনুগত্য করা, এটাও আপনার একটা ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। আত্মীয়তার হক আদায় করা, প্রতিবেশীর হক আদায় করা, রক্তের সম্পর্ক রক্ষা করা। খেলাধুলার শরীর চর্চা নাম দেওয়ার পর যদি এমন হয় যে আপনি খেলাধুলায় এতটা মত্ত হলেন, কোথায় আপনার ইবাদত, কোথায় আল্লাহর হক, কোথায় বান্দার হক, সব আপনি ভুলে গেলেন, তাহলে জায়েজ হবে না। তো 2 নাম্বার, সৃষ্টির মূল লক্ষ্য থেকে যেন আপনারে দূরে সরায় না দেয় খেলাধুলা, এটা হলো 2 নাম্বার শর্ত। 1 নাম্বার বিশেষ করে ফরজ ইবাদত, 2 নাম্বার সৃষ্টির মূল লক্ষ্য। আমারা আপনারা আল্লাহ বানাইছে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলার পাশাপাশি রক্তের সম্পর্ক রক্ষা করা, মায়ের হক আদায় করা, বাবার হক আদায় করা, আত্মীয়দের হক আদায় করা, রক্তের সম্পর্কের হক আদায় করা, প্রতিবেশীর হক আদায় করা, এই সবগুলো আমারা আপনারা বানানোর লক্ষ্য। 3 নাম্বারটা আমার সাথে বলতে হবে, বলেন সতর অনাবৃত থাকে এমন পোশাক না হওয়া। আবার বলেন, সতর অনাবৃত থাকে এমন পোশাক না হওয়া। পৃথিবীতে এমন কোনো খেলা আসেনি যে খেলায় সতর অনাবৃত থাকে। রান দেখা যায় কোন খেলা? হাডুডু, কাবাডি, হ্যাঁ আরো জোরে বলেন। আবু দাউদের 4010 থেকে 4017 নম্বর হাদিস। এই হাদিসগুলার বাব হলো বাবুর নাহি আনিত তাররি, উলঙ্গ হওয়া নিষেধ। এই হাদিসগুলার মধ্যে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীকে বলেন, আলী লা তাকশিফ ফাকিজাক, তুমি তোমার রান খুলবা না। ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন ওয়ালা মাইয়িতিন, আলী তুমি জীবিত ব্যক্তির রান দেখবা না, মরা ব্যক্তির রান দেখবা না। আবার বলছি হাদিসের অনুবাদ, আলী তুমি তোমার রান খুলবা না, আলী তুমি জীবিত ব্যক্তির রান দেখবা না, মরা ব্যক্তির রান দেখবা না। আমার নবী বলছে জীবিত ব্যক্তির রান দেখবা না, মরা ব্যক্তির রান দেখবা না। যেই খেলায় সতর অনাবৃত থাকে আর রান দেখা যায়, সুতরাং ওই খেলা দেখা আমার মুসলমান যারা আমরা দাবি করি আমাদের জন্য হারাম। কেন ঠিক বলেন? নবী বলছে। কে বলছে? রান দেখা যাবে? আপনি যদি বলেন হুজুর আমি এইভাবে থাকবো গিয়া, চোখ বন্ধ করে থাকবো, চোখ আজ ঠিক আছে আপনি চোখ বন্ধ করে দিয়ে থাকেন, কতক্ষণ থাকতে পারেন দেখি। তাহলে রান দেখানো যাবে না, রান দেখাও যাবে না। আসেন 3 নাম্বার শর্ত, সতর অনাবৃত থাকে এমন পোশাক না হওয়া। 4 নাম্বার শর্ত, জীবন নাশক খেলা না হওয়া, এমন খেলা না হওয়া যেই খেলা আপনার জীবন নাশ করে। এজন্য আমার বাংলাদেশের মুফতি সাহেব যারা আছে তাদের কাছে আমি একটা জিজ্ঞাসা করব যে হেলমেট পইরা যেই খেলা খেলা লাগে এটা জীবননাশক খেলা কিনা। আমি জিজ্ঞাসা করব যে হেলমেট কেন? আচ্ছা হেলমেট কেন? এটা কোনো জীবনের কোনো আশঙ্কা আছে নাকি? হ্যাঁ জি, হেলমেট পরে কেন? জীবন নাশের আশঙ্কা আছে নি? আমি কিন্তু বলি না, আমি কোনো ফতুয়া দিচ্ছি না, এমনি জীবননাশক খেলা না হতে হবে, এটা হলো 4 নাম্বার শর্ত। এমন খেলা যেই খেলা আপনার জীবন নাশ করে সেই খেলা যেন না হয়। রেসলিং খেলা ঘরের মধ্যে কেউ ট্রাই করেন না, আবার একজন আরেকজনের চোখের উপরে উঠা মাইরা লেন না, বুঝেন না? এটা জীবন নাশক। ওরা কিন্তু আপনারা ধোকা দেয়, এই রেসলিং পুরোটা ধোকা। 19-20 বছর আগে একটা পত্রিকা পড়েছিলাম আমি, মোহাম্মদপুর আসাদ গেট মসজিদ, নিউ কলোনি মসজিদে, সেখানে 11 বছর তারাবি পড়াইছি, আল্লাহ পড়াইছে। এটার পাশে একটা মুসলিম বেকারি আছে, ওটার পাশে একটা ইগল বাস কাউন্টার ছিল, সেখানে একটা পত্রিকা রাখত। সেদিন একটা পত্রিকা ছিল সম্ভবত যুগান্তর পত্রিকা, 19-20 বছর আগের কথা। সেই পত্রিকার একটা শিরোনাম ছিল রেসলিং এর সত্য মিথ্যা। সেখানে লেখক প্রমাণ করে ছাড়ছে রেসলিং পুরোটা মিথ্যা, আমাদেরকে ধোকা দেয়। সেই ধোকার মধ্যে আমরা সেই ধোকাটা আবার ট্রাই না করেন, এটা কেউ ট্রাই করবেন না। তাদের কিন্তু নিষেধ, তারাও বলে দেয় ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম, এটা কিন্তু তোমরা ঘরে প্র্যাকটিস করো না, কারণ আমরা তো ধোকাবাজি করি, তোমরাই প্র্যাকটিস করো না ঘরে, বলে দেয়। 4 নাম্বার, জীবন নাশক খেলা না হওয়া। 5 নাম্বারটা আমার সাথে বলেন, বলেন হারাম উপার্জন মুক্ত হওয়া। বলেন তো খেলাটি কি উপার্জন মুক্ত হওয়া? এখন এই মহল্লার মধ্যে আপনারা 2 দল খেলায় নামলেন, নামার পরে গরম দিয়ে খেলতেছেন, এক দলের অধিনায়ক আরেক দলে বললেন যেই গরম, ঠান্ডা টুন্ডা হইব নি রে, তা একজন আরেকজনকে 3 লিটার না 4 লিটার? হারাম, হারাম, এটা জুয়া। 3 লিটার না 4 লিটার জুয়া। ওই যে একদল আরেক দলের সাথে খেলবেন, আর যদি বলেন 3 লিটার না 4 লিটার জুয়া। অনেক ছেলেরা আছে জুয়ার গন্ধ পাইলে তারা আর খেলে না, এই জন্য ক্যাপ্টেন একজন আরেকজনের ইশারায় কয় দোস্ত যেই গরম,
মানে 3 লিটার না 4 লিটার, 3 লিটার না 4 লিটার এই জুয়া এই বাজি এটা যদি হয় এটা হারাম, এটা হারাম উপার্জন যুক্ত হয়ে যাবে এখানে, তখন এটা আর কি হবে না, জায়েজ হবে না। তাহলে কয় নাম্বার হলো? 5, হারাম উপার্জন মুক্ত হন। 6 নাম্বার, খেলাধুলা যেন আমাদের মাঝে শত্রুতার সৃষ্টির কারণ না হয়। এখন আমরা খেললেও শত্রুতা সৃষ্টি হয়, আবার দেখা কেন্দ্র করেও শত্রুতা সৃষ্টি হয়। হলুদ জার্সি নীল সাদা জার্সি দেখতে পারে না, ফেসবুকের যুদ্ধ সরাসরি যুদ্ধ। আবার ফেসবুকে লেখে মাই হার্ট, আমার জান। যারা ফেসবুকে এই সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে আমার জান লেখেন, আমার কলিজা লেখেন, 6 পারা 16 নাম্বার পৃষ্ঠা সূরা মাইদার 51 নাম্বার আয়াতটা পড়বেন, অনুবাদ পড়বেন, পড়ার পর সিদ্ধান্ত নেবেন এই লেখা রাখবেন না মুছবেন। 6 পারা 16 নাম্বার পৃষ্ঠা সূরা